হ্যালো গাইস, আজ একটা এমার্জেন্সি কাজের জন্য দুর্গাপুর সিটিতে গিয়েছিলাম। ওখানে আমার একটা জিনিস খুব ভালো লাগলো। ছেলে মেয়ের সমান স্বাধীনতা আছে। মেয়েরাও রাত 10টার সময় বাজার ও নানা ধরনের কাজকর্ম করতে পারছে। মেয়েদের অনেকটাই স্বাধীনতা আছে। কিন্তু কিছু কিছু গ্রাম এলাকায় এমন কিছু ব্যক্তি আছে, মেয়েরা 7টার সময়ও যদি বাড়ির বাজারে বেরোয় উল্টোপাল্টা কমেন্ট পাস করতে। তোদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এটা যদি তোদের মা বোন হয় আর এরকম কেউ কমেন্ট করে তাহলে কেমন লাগবে? তোদের উদ্দেশ্যে আমার কিছু কথা শুনে রাখ। যদি কোনোদিন আমার সামনে বা আমার সংগঠনের ছেলেদের সামনে किसी को भी कोई लड़की छेड़ते देखूँ तो तार फेसटा शुद्ध देखे रखबो। तारपर ऐसी ऐसी जगह पे तोड़ूंगा ना, उठने के लायक नहीं रहेगा। এই সোশ্যাল মিডিয়ার সামনে একটা কথা বলে যাচ্ছি আজ সমস্ত দুর্নীতিকারী ব্যক্তি ও রেপিস্টদের উদ্দেশ্যে। চারিদিকে আমার সংগঠনের ছেলেরা ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো মেয়েকে খারাপ মন্তব্য খারাপ কার্যকলাপ করতে যদি দেখিনি আমরা, এমন জায়গায় মারবো যে মেয়েদের সম্বন্ধে এমন ভাবা তো দূর, মেয়ের উচ্চারণ করাটা ভুলে যাবি। তোদের মতো দু একটা জানোয়ারের জন্য মা বোনেরা ঘরের থেকে বেরোতে পারেন না, স্বাধীনভাবে চলতে পারে না। মেয়েদের স্বাধীনতা দেওয়া হোক পুরোপুরিভাবে, মেয়েরাও সমাজের এক সুকৃতিত্ব হয়ে উঠতে পারে। আমি এখানে স্বচ্ছ ভারত করতে এসেছি, সমস্ত জঞ্জাল মুক্ত করতে এসেছি। তোদের মতো দু একটা মানুষরূপী জানোয়ার আমার ভারত মায়ের দেশে ও সনাতন ধর্মের দেশে না থাকলেও কিছু আসে যায় না। এটা হলো আমার ভারত মায়ের দেশ, সনাতন ধর্মের দেশ। এখানে বাঁচতে হলে শিক্ষা সংস্কৃতি সুপরায়ণ ও সুশীলভাবে চলতে হবে ও আমাদের ভারত মায়ের মেয়েদের সম্মান করতে হবে। জয় হিন্দ, জয় ভারত মাতা। এই ভিডিওটা শেয়ার করো যেন দুর্নীতিকারীরা দুর্নীতি করার আগে 10 বার ভাবে।